ওয়েসিস ফ্যাশন ব্লগের সবাইকে স্বাগত। চলে এলাম আজকে একটি রিকোয়েস্টের ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ব্যাক পার্ট থেকে মাপ নিয়ে কিভাবে আপনারা ব্লাউজের হাফ হাতা কাটিং করবেন। তো আমি আমার একটি ভিডিওতে দিয়েছিলাম ব্যাক পার্ট থেকে মাপ নিয়ে আপনারা গ্লাস হাতা কিভাবে কাটিং করবেন। তো দিদিভাই ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করেছেন যে হাফ হাতা কাটিং করে দেখানোর জন্য। তো তাই আজকে আমি আপনাদেরকে সরাসরি ব্যাক পার্ট থেকে মাপ নিয়ে কি করে আপনারা ব্লাউজের হাফ হাতা কাটিং করবেন সেটা আমি আজকে আপনাদেরকে পুরোটাই দেখিয়ে দেবো। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখলে আপনারাও খুব সহজেই শিখে যাবেন যে কোনো ব্লাউজের ব্যাক পার্ট থেকে সরাসরি মাপ নিয়ে কিভাবে হাতা কাটিং করতে হয়। তো চলুন তাহলে দেখে নিই ব্যাক পার্টের মাপ নিয়ে আপনারা হাতা কাটিং কিভাবে করবেন। আমি কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি, আর আমাদের হাতা কাটিং করতে হয় সবসময় 4 ভাঁজে। তো আমি 4 ভাঁজ করে নিয়েছি, 1 2 3 4, মানে এটা আমার জোড়া আছে তাই এখানে দুটো ভাঁজ। তো 4টি ভাঁজে সবসময় হাতা কাটিং করতে হয়। তো প্রথমে নিয়ে নিব আমি হাতার লম্বার মাপ। তো আপনাদের লম্বা যা থাকবে লম্বা অনুযায়ী আপনারা লম্বার মাপটিকে নিয়ে নেবেন, আর তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। তো আমার হাতার লম্বার মাপ আছে 6 ইঞ্চি, তার সঙ্গে আমি আরও 1 ইঞ্চি যোগ করে 7 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দিলাম। এরপর থেকেও ঠিক অপর দিক থেকেও আমি 7 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। যারা একদম ব্লাউজ কাটিংয়ে নতুন তারা এই দিক থেকে ব্লাউজের মাপটি 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেবেন। আপনারা যদি একদম নতুন হয়ে থাকেন, কোনো সূত্রের না মাপ জানা থাকলেও আপনারা এখানে 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে ব্লাউজের হাতা কাটিং করে নেবেন, তাহলে কিন্তু কোনো অসুবিধে হবে না। 3 ইঞ্চিতে একদম পারফেক্ট হয়ে যাবে। তো 3 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে নিয়েছি, তারপর এখান থেকে আমি একটু দাগটিকে টেনে নেব। এরপরে আমি ব্যাক পার্টের মাপটিকে নিয়ে নেব। আমি ব্যাক পার্টটিকে নিয়ে ব্যাক পার্টের আর্মহোলের দিকটি আমি মেপে নেব। ঠিক কাঁধের এই প্রান্ত থেকে আর্মহোলের এই কোণের মাপটা কত আছে আমি মেপে নেব, মানে 7.5 ইঞ্চ হচ্ছে। তো আপনাদের মাপ যা হবে মাপ অনুযায়ী আপনারা মেপে নেবেন। এইভাবে আপনারা ব্যাক পার্টের আর্মহোলটিকে কোণাকুনি মেপে নেবেন যে মাপটি কত আসছে। তো এইভাবে মেপে নেবেন। মেপে তারপরে ঠিক এখান থেকে এইভাবে ইঞ্চি টেপ ধরে 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবেন। তারপরে আরও এক্সট্রা আপনারা 1.5 ইঞ্চি নিয়ে নেবেন। তো 1.5 ইঞ্চি থেকে আমার একটু কাপড় কম আছে, তো এখানে হাতাতে কাপড়টিকে জয়েন্ট দিতে হবে। হাতার কাপড় যদি আপনাদের কমে যায় তাহলে হাতাতে কিভাবে জয়েন্ট দিতে হবে সেটাও যদি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে 1.5 ইঞ্চি থেকে একটু কাপড় কমে যাচ্ছে, তো এটাতে আমি পরে জয়েন্ট দিয়ে নেব। এরপরে এখান থেকে একটা শেপ দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে আপনাদেরকে একটি শেপ দিয়ে দিতে হবে। 5 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে দিলাম। আরও তারপরে 1.5 ইঞ্চি আপনাদেরকে এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। এইভাবে আপনাদেরকে শেপটি করে নিতে হবে। আর হাতার এখানে আপনাদেরকে একটি তালপাট কাটিং করে নিতে হবে। তাহলে কিন্তু হাতার ফিটিংস ভালো আসবে। এখানে হাফ ইঞ্চিতে হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চি থেকে একটু কম হলেও হবে, তালপাটটি অবশ্যই আপনাদেরকে কাটিং করতে হবে। আর এখান থেকে কিছুটা ছেড়ে আপনারা শেপটিকে দিয়ে নেবেন। এবার আমি এটিকে কাটিং করে নেব। আপনারা এইভাবে কাটিং করবেন, দেখবেন খুব সহজেই হাতা কাটিং হয়ে গেছে এবং হাতা পারফেক্টভাবে মিলে যাবে। এরপরে আমি তালপাটটিকে কাটিং করে নেব। তো দেখুন খুব সহজেই আপনাদেরকে আমি হাতা কাটিং করা দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।